হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটা ব্লগ ভিডিও শুরু করছি। তো আজকের ব্লগ ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি। তো দেখো, এখন সন্ধ্যা 7টার মতো বাজে। আর সন্ধ্যা হলেই তো মনে হয় যে কিছু একটা ভালো কিছু টিফিন করি বা কিছু খেতে মন চাই। তো সন্ধ্যাবেলা হালকা একটু খিদে তো পাই সবারই। তো সেই জন্য দেখো আমারও কিন্তু খিদে পেয়ে গেছে। আর দেখো তাই চলে আসলাম আজকে সন্ধ্যাবেলা কি টিফিন বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে বর তাড়াতাড়ি চলে এসেছে, আর বর যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে সেহেতু ভাবলাম যে কিছু একটা ঘরে বানানো যাক, সেটা দুজন মিলেই হয়ে যাবে খাওয়া। তো সেজন্য বর নিয়ে এসেছিলো চিকেন। কালকে হবে, তার জন্য আজকে নিয়ে এসেছে। তো সন্ধ্যাবেলা আর কি ও নিয়ে এসছে, আসার সময় কাজ থেকে ফেরার সময় যে ফ্রিজে রেখে দেবে সেটা কালকে রান্না হবে, তার জন্য কিন্তু ও নিয়ে এসেছে। তো ভাবলাম যে চলো, অনেকটাই তো একটু বেশি করেই এনেছে, তো ভাবলাম যে চলো ওর থেকে একটু নিয়ে, সলিড পিসগুলো তো রান্না করে খেতে অতটা ভালো লাগে না, সেই জন্য ভাবলাম যে চলো সলিড পিসগুলো ছোটো ছোটো করে টুকরো করে ওগুলো দিয়ে পকোড়া বানিয়ে নেওয়া যাক। সন্ধ্যার টিফিন হালকা করে খাওয়া হয়ে যাবে দুজন মিলে। এখন ও চলে এসেছে বাড়িতে, এখন আর কে যাবে বাজারে কিছু আনার জন্য, একটু চপ টপ কিছু আনলে মুড়ি টুড়ি খাওয়া হতো। তো এখন চলে এসেছে, আর আমি বলতেও ভুলে গেছি, আনা তো হয়নি। তো তাই ভাবলাম ঘরে যা আছে ঘরে যা আছে সেটা দিয়েই কিছু বানিয়ে খাওয়া যাক। তো ভাবলাম যে সলিড পিসগুলো দিয়ে একটু পকোড়া বানিয়ে নিই। তো সলিড পিসগুলো দিয়েই একটু বেসন, পেঁয়াজ, তারপরে মশলা, ঘরোয়া যে মশলা হয় সেগুলো দিয়েই একটু পকোড়া বানিয়ে নিলাম। তো মেখে টেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে এখন ভেজেও নিচ্ছি পকোড়াটা। তো পকোড়াটা ভাজছি, তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, মনে হচ্ছে যেন দেখে মনে হচ্ছে যে খুব ভালো হবে। আর সত্যি কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার বর তো বলছিল যে দোকানের থেকেও ভালো টেস্টি হয়েছে। দোকানের পকোড়া অতটাও ভালো লাগে না খেতে, বাট সব সময় তো ঘরে বানানো সম্ভব নয়। যখন খেতে ইচ্ছে করে, বাইরে কিছু খাওয়ার না থাকলে সেরকম সময়তেও খেতে হয় আর কি, এজন্য কিন্তু আজকে বানিয়ে নিলাম বাড়িতে। আমি বাড়িতেই বানাই বেশিরভাগ জিনিস, যে কোনো খাওয়ার জিনিস বাড়িতেই বানাই। তো এখন তো আমার শরীর খারাপ, এই অবস্থাতে আমি বেশি কি রান্নাবান্নাই করতে পারি না, আমার বরই করে বাড়ির রান্নাবান্না সব কিছু। তো সেজন্য আমি আর খাবার দাবার কিছু করতে পারি না এখন। কিছু যদি ইচ্ছে হয় খেতে, তাও কিন্তু বানাতে পারি না। ইচ্ছে না থাকলেও কিন্তু বাইরে থেকে কিনে এনেই খেতে হয়। তো আজকে মনটা হলো কি যে কিছু তো আনেনি, তাহলে আমি বাড়িতেই বানিয়ে নিই। আর বাজার থেকে এই সমস্ত জিনিসগুলো না খাওয়াই ভালো এখন আমার এই অবস্থাতে। তো দেখো, আমি ভালোভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভালোভাবে কিন্তু হালকা আঁচে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। যত বেশি ভাজা হবে ভালো লাগবে কিন্তু খেতে, একদম পুরো মচমচে, আর ভেতরটাও পুরো একদম ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হবে। তো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, দোকানের থেকে অনেক সুন্দর লাগবে খেতে। তো সত্যি কিন্তু অনেক সুন্দর লেগেছিল খেতে। তো দেখে বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছে, পুরো লাল লাল হয়ে গেছে। দেখো, যে তেলের মধ্যে ভেজেছি তেলটাও পুরো লাল লাল হয়ে গেছে। তো আমি ভালো করে উল্টে পাল্টে কিন্তু এখানে ভেজে নিচ্ছি, ভালো করে হেবিটবিট উল্টে ভেজে নিচ্ছি। কারণ না ভালো করে ভাজলে কাঁচা গন্ধ ছাড়বে, মাংসরও কাঁচা গন্ধ ছাড়বে এবং বেসনও কাঁচা থাকলে ভ্যাদ ভ্যাদ করবে, খেতে ভালো লাগবে না। একদম ভাজা ভাজাটা ভালোভাবে হবে, সুন্দর লাগে খেতে। তো দেখো, আর এদিকে আমি মাংস একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি রাত্রিরে রান্না করার জন্য। দেখো, এখানে সমস্ত রকম মশলা দিয়ে পুরো একদম লাল লাল করে মেখে রেখে দিয়েছি। তো দেখো, আমার এখানে কিন্তু পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে দুধ গরম করছিলাম। তো দুধটা আজকে আর খেতে ইচ্ছে করছে না, তার জন্য ভাবলাম যে ছানা তৈরি করে নেব। তো ছানা কিন্তু তৈরি করেও নিয়েছি, আর দেখো ছানাটা ছেঁকেও নিয়েছি। আর দেখো ছানাটা এখন ছানাটা এখন বাটির মধ্যে নিয়েও নিয়েছি।
তো দেখো এখানে আমার পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। পকোড়া আর সাথে কিন্তু একটু সস নিয়েছি, সস মাখিয়ে মাখিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখো তারপর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর কিন্তু এখন বাজে রাত 10টার মতো। এখন কিন্তু চলে আসলাম রান্না করতে। তো রাতের রান্নাটা কিন্তু করছি, ভাতটাও কিন্তু ওদিকে হচ্ছে আর এদিকে আমি চিকেনটা করছি। চিকেনটার কালারটা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে, মানে দেখতে যতটা লাল লাল লোভনীয় হয়েছে ততটাই কিন্তু ঝাল ঝাল হয়েছে। এতটা ঝাল না, এত ঝাল হয়েছে যে দুজন মিলে হু হু করতে করতে খেয়েছি। প্রচণ্ড ঝাল হয়ে গেছে, বুঝতে পারিনি এতটা ঝাল হয়ে যাবে বলে। মানে দেখতে এতটা ভালো লাগছে কিন্তু খেতে অনেকটা কষ্ট হয়েছে, কারণ প্রচুর পরিমাণে ঝাল হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকার পরে আমি আবার ঢাকাটা খুলেও নিয়েছি কিছুক্ষণ পরে, তো সেটা দেখায়নি। তো কষাটা আমার কিন্তু হয়েই এসছে। আমি কিন্তু ঢেকে ঢেকেই কষেছি। আমি ঢেকে দেওয়ার পরে আর কি ক্যামেরাটা মানে বন্ধ করে দিয়েছিলাম, সেই জন্য আর কি আর সেটা দেখানো হয়নি। তো আর তারপরে খুললাম আর কি, সেটাই দেখতে পারলে। ওর জন্য তোমরা ভাবলে কি ঢেকেই আবার খুলে দিলাম? না, ঢেকে আমি কিছুক্ষণ রেখেছিলাম হালকা আছে কষতে, মানে জলটা সেদ্ধ হওয়ার জন্য, চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য জল বেরোচ্ছিলো, ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে তবে কিন্তু আমি খুলেছিলাম। তো খোলার পরে এখন কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে। আর রাতে 2টো মানুষ তো খায়, তার জন্য কিন্তু অল্প একটু চিকেন এখানে রান্না করে নিচ্ছি শুধু রাত্রির জন্য। কারণ রাতে মানে রাখবো না আর, কারণ রাখলে আবার বাসিটা কে খাবে সকালে? বাসি জিনিস খাবো না এখন আমি এই অবস্থাতে। এমনিতেই আমার প্রচুর গ্যাস অম্বল হচ্ছে, তার জন্য তো সেজন্য কিন্তু একদম অল্প করে নিয়ে নিয়েছি। তো দেখো তারপর এখানে একটু জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পরে কিন্তু আবার একটু ঢেকে দিচ্ছি এখন। তো ঢেকে দিলাম আবারও। ঢেকে দেওয়ার পরে কিন্তু তারপরে চলে আসলাম পুরো কমপ্লিট হওয়ার পরে। তো পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু খেতে বসে পড়লাম। তো ওইটুখানি চিকেন বলে আর সেটা কিছুতে ঢাললাম না, কড়াইতেই রেখে দিয়েছি যে দুজন তো খাবো। তো 2টো থালায় ভাত বেড়ে তারপর কিন্তু চিকেনটাও নিয়ে নিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।